শেখ হাসিনাকে সামনে রেখে বিগত আওয়ামী লীগ সরকার দেশে মাফিয়াতন্ত্র কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গুমের জবানবন্দি ও স্মৃতির প্রতিরোধ বিষয়ে জাতীয় জাদুঘরে আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় প্রতিটি গুমের ঘটনার তদন্ত ও বিচার করার আশ্বাস দেন প্রেস সচিব। মনির হোসেন তপুর রিপোর্ট। এটা হলো সেই কাপড়, আপনারা দেখতে পাচ্ছেন। এটা নিয়ে আমার চোখ বাঁধা ছিল প্রথম অবস্থায়, এরকম দুটো কাপড় দিয়ে চোখ বেঁধে দেয়। এভাবেই সবার সামনে আর্তনাদ করছিলেন গুমের শিকার এসব ব্যক্তিরা। গুম বিরোধী আইন করার পাশাপাশি এই অন্যায়ের সাথে জড়িত সবাইকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। একটা হত্যার একটা অন্যায়ের বিচার করা হলেই তারপরে আওয়ামী লীগকে আলোচনায় আনা যাবে। প্রত্যেকটা বিচারের দাবি জানাই, যাতে আন্দোলন আর বাড়তে না পারে সেটা থামানোর জন্যই উনি এই পলিসি আমাদেরকে নিয়ে একটা দেখা করার একটা নাটক করেছেন আসলে। কিন্তু কোনো ধরনের কোনো সহযোগিতা, যারা নিজেরাই গুমের সাথে জড়িত থাকে তারা তো কিভাবে আমাদেরকে সাহায্য করবে? যারা গুম হয়ে গেছেন আমরা হয়তো সচ্ছল আসতে পারছি, এখানে অনেক অসচ্ছল লোক আছেন যারা যোগাযোগও করতে পারতেছেন না, বিচার তো দূরের কথা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনার সঙ্গে যারা গুমের অপরাধে জড়িত ছিল তারা রাজনীতিতে ফিরতে পারবে না। শেখ হাসিনা যে একটা বড় রকমের মাফিয়াতন্ত্র চালাচ্ছেন এবং তার সাথে তো এক দুইটা না, কয়েকশো বা কয়েক হাজার লোক একসাথে জড়ো হয়ে এই ক্রিমিনাল এন্টারপ্রাইজে জয়েন করেছে। আপনি দেখেন র্যাবের এরা ওনা অন্ধ, পুরো একটা গ্রুপ অফ পিপল অন্ধ হয়ে গিয়েছিলেন। যে সমস্ত জায়গায় গুমে যারা জড়িত ছিল তারা জীবনে পলিটিক্সে ফিরতে পারে নাই, এবং হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না। তিনি আরো বলেন, গুমের উদ্দেশ্য ছিল জনগণকে ভয়ের চাদরে মুড়িয়ে রাখা। ওই দুইটা ছেলেকেই গুম। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বড় ছেলের